আপনি কি জানেন মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষদের সাধারণ মানুষ ভাবা হয়, কিন্তু আসলে এদের জন্মের পেছনে থাকে এক গভীর রহস্য, যা শাস্ত্রেও উল্লেখ আছে। ভগবান কাউকে এমনি এমনি মিথুন রাশিতে পাঠান না। শাস্ত্র অনুযায়ী যারা আগের জন্মে জ্ঞান, বুদ্ধি এবং যোগাযোগের শক্তি অর্জন করেছিল, তাদেরই এই জন্মে মিথুন রাশিতে জন্ম। আজকের ভিডিওতে আমি এমন কিছু গোপন সত্য বলবো, যা জানলে আপনি নিজের জীবনকেই নতুনভাবে দেখতে শুরু করবেন। মিথুন রাশি কখনো খুব খুশি, আবার কখনো একদম চুপ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব মিথুন রাশিতে জন্ম কেন হয়, শাস্ত্র যা বলে। যদি আপনার রাশি মিথুন হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন একটা কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। মিথুন রাশি পৃথিবীতে আসে তথ্য ও বুদ্ধির প্রবাহ চালাতে। এরা হলো জ্ঞান বহনকারী। মিথুন রাশি বায়ুতত্ত্বের অন্তর্গত। কালপুরুষ কুণ্ডলীর 3য় নম্বর রাশি মিথুন। এই রাশির মধ্যে রজ ও তমগুণের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। মিথুন রাশির প্রতীক হলো যমজ, অর্থাৎ 2টি মানুষের চিহ্ন যারা একসাথে দাঁড়িয়ে আছে। মিথুন রাশির মধ্যে 3 নক্ষত্র আসে: আদ্রার পুরোচরণ, পুনর্বসুর 3 চরণ, মৃগশিরার 2টি চরণ। মিথুন রাশি মানে শুধু কথা বলা বা স্মার্ট হওয়া নয়। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ, যাকে বলা হয় বুদ্ধি, যোগাযোগ আর চতুরতার গ্রহ। এই রাশিতে জন্ম নেওয়া মানুষরা কেন আলাদা জানেন? এদের মস্তিষ্ক সবসময় অ্যাক্টিভ থাকে, একসাথে অনেক কিছু ভাবতে পারে, খুব ভালো নেটওয়ার্কিং চেন তৈরি করে নিতে পারে। তাই ভগবান এই রাশিতে জন্ম দেন তাদেরকেই, যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে। এদের জীবনে মনের মতো বেশ কিছু ভালো বন্ধু থাকে। এখন আসল প্রশ্ন, কেন মিথুন রাশিতে জন্ম? 1. জ্ঞান ছড়ানোর জন্য জন্ম। মিথুন রাশির মানুষরা অন্যদের শেখানোর জন্য পৃথিবীতে আসে। 2. পরিবর্তনের দূত। এরা যেখানে যায় সেখানে পরিবর্তন আনে, নতুন কিছু আবিষ্কার করা মিথুন রাশির আসল উদ্দেশ্য। 3. কঠিন পরিস্থিতিতে বাঁচার শক্তি। ভগবান এদের এমন শক্তি দেন যাতে যে কোনো সমস্যায় টিকে থাকতে পারে। তাই মিথুন রাশির জীবন কখনো সহজ হয় না, কিন্তু শেষটা অনেক বড় হয়। মিথুন রাশির বুদ্ধির শক্তি অন্যদের বোঝাতে ভালো কাজে লাগে। আপনাদের দ্রুত নতুন কিছু শেখার ক্ষমতা অন্যদের অনুপ্রাণিত করে। আপনাদের মানিয়ে নেওয়ার শক্তি দেখে অপরের সহ্য ক্ষমতা বিল্ড আপ হয়। বড় গুণ হচ্ছে কৌতূহলী আপনারা, যা সব কিছুকে জানতে, চিনতে, খুঁজতে বাধ্য করে। মিথুন রাশির মূল শক্তি চিন্তা, যোগাযোগ, জ্ঞান আদান প্রদান। যেমন বাতাস সব জায়গায় ছড়িয়ে পড়ে, তেমনি মিথুন রাশির মানুষও জ্ঞান ও তথ্য ছড়িয়ে দেয় মানুষের অজ্ঞানতা দূর করতে। মিথুন হলো দৈত্য রাশি বা অস্থির রাশি যাকে বলে। তবে এরা হাসি খুশি মানুষ। একরকম না, 2 রকম স্বভাব থাকে মিথুন রাশির। খুব দ্রুত মত পরিবর্তন করতে পারে, একসাথে অনেক কিছু করার টেন্ডেন্সি চলতেই থাকে। তাই এদের অনেক সময় মানুষ কনফিউজিং ভাবে, কিন্তু আসলে এরা মাল্টি ট্যালেন্টেড ও অ্যাডাপ্টেবল। মিথুন রাশির অধিপতি বুধ, এই কারণেই মিথুন রাশিতে জন্ম। মিথুন হিসাব নিকাশে পারদর্শী, যা ছাড়া জীবন অসম্পূর্ণ। কোনো কিছু বানানো, চালাকি মনোভাব রেখে চলা, কিভাবে কোনো কিছু গড়ে তুলতে হবে, কথা দ্বারা মানুষকে প্রভাবিত করার শক্তি, সাহস দেখানো, সংবাদ পৌঁছানো, রাইটিং, ভালো বিজনেসম্যান হতে পারা, মার্কেটিংয়ের কাজ, টেকনোলজির কাজে দক্ষতা, নেট, মিডিয়া, অনলাইন কাজে ঝুঁকে থাকা, ট্রাভেল মারফত কাজে, অধ্যয়নশীল সম্পর্কিত বিষয়, প্ল্যান তৈরির কাজে বিশেষজ্ঞ হয় মিথুন রাশি, যাতে অপর মানুষ আপনার শক্তিকে বিবেচনা করে এসব কিছুতে পারদর্শী হয়ে উঠতে পারে এবং আপনার গুণাবলী গ্রহণ করে। এই কারণে মিথুন রাশিতে জন্ম আপনার, কারণ এই জগৎ একে অপরের উপর নির্ভরশীল। তাই সবার কাছে সকলকে শিখতে ও জানতে হবে, যা আবশ্যক। মিথুন রাশিতে জন্ম এই কারণে যাতে আপনার হাতের কাজ দেখে মানুষ নিজেকে দক্ষতার সহিত গড়ে তুলতে পারে। 3য় নম্বর রাশি, যা ফ্রিডমকে গুরুত্ব দেয়। তাই আপনারা আপনাদের ভাগ্য নির্মাতা স্বয়ং হয়ে ওঠেন। যারা চাকরি করেন, চাকরির জায়গায় আপনাদের কোয়ালিটি জবরদস্ত থাকে, একাধিক বিষয়ে পারফেক্ট, যাতে অন্যান্য মানুষ আপনার সেটআপ ও কাজের গতি এবং কাজের রেসপন্স দেখে খুশি হয় এবং আত্মনির্ভর হয়ে বাঁচতে পারে। মানুষের প্রতি মোহই জীবনের বড় সমস্যা। কথার মাধ্যমে আঘাত পৌঁছাবেন না কাউকে, মনে রাখবেন। একটাই সন্তুষ্ট না থাকা, ইগো দেখানো, অ্যাট্রাকশন বেশি রাখা
আপনাদের ভীষণ ক্ষতি করে। মিথুন রাশিতে জন্ম এই কারণে যোগাযোগের সেতু হওয়ার জন্য, মানুষে মানুষে সংযোগ তৈরি করা, এটাই আপনার কাজ। যাতে মানুষ যোগাযোগকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে দেখে। মানুষ আপনার থেকে শেখে, সবসময় পেশি শক্তি নয়, মস্তিষ্কের দ্বারা বুদ্ধি দিয়ে জীবন জয় করা যায়। নিউ আইডিয়া ছড়ানোর জন্য আপনার জন্ম। শিক্ষক হিসাবে ভালো ভূমিকা নেভায় মিথুন রাশি। জন্ম তারিখ জন্ম সময় থাকলে জানুন বা হাত দেখাতেও পারেন। যাদের তমগুণ হাবি তাদের মধ্যে আলস্যটাও বেশি। সবচেয়ে বড় সত্য হলো মিথুন রাশি কখনো স্থির থাকে না, কারণ এদের কাজই হলো চলমান থাকা, শেখা, শেখানো। ভগবান এদের এক জায়গায় আটকে রাখেন না, কারণ এদের জীবন মানেই গ্রোথ প্লাস চেঞ্জ। দুর্বলতা হচ্ছে স্থিরতা কম, ওভার থিঙ্কিং, কাজ শুরু করে শেষ না করা, সিদ্ধান্ত নিতে দেরি। তাই সফল হতে গেলে ফোকাস এবং যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করা সবচেয়ে বেশি দরকার। আপনাদের বাচ্চার মতো স্বভাব, জোকসপূর্ণ কথাবার্তা এবং মজমস্তিতে কাটানো, কোনো পার্টিতে অংশগ্রহণ বা বড় আনন্দকে মিস না করা, সবসময় অ্যাকশন ভাব কাজ করা, অপরকে চিনিয়ে দেয় যে জীবনে সব কিছুর প্রয়োজন আছে। তাই আপনার মিথুন রাশিতে জন্ম। কেন কষ্ট বেশি পায় মিথুন? হয়তো খেয়াল করেছেন, মানুষ আপনাকে বুঝতে পারে না সহজে, সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়, অনেক সময় একা লাগতে পারে, কারণ আপনি সাধারণ নন। আপনার চিন্তা, আপনার ভাবনা সব কিছুই আলাদা। ভগবান যাদের স্পেশাল বানান তাদের পরীক্ষা নেন বেশি। মিথুন রাশি অনেক কিছু লুকিয়ে রাখে, নিজের সমস্যার কথা সহজে বলে না, সব কিছু নিজে হ্যান্ডেল করার চেষ্টা করে। ফলে পিতা মাতা সবসময় এদের বুঝতে পারে না। পরিবর্তন আনার জন্য জন্ম হয়েছে আপনার, তাই আপনাদের জীবন সবসময় পরিবর্তনশীল। জায়গা বদল বলুন, চিন্তা বদল বলুন, কাজ বদল বলুন, কারণ আপনাদের কাজই হলো নতুন কিছু আনা ও বদল ঘটানো। এই বদলের চিন্তাভাবনাই অপরকে বোঝায়। কখনো কখনো ভালো কিছু পেতে যে কোনো জিনিস আপোষে ছেড়ে দেওয়া বা বদলে ফেলাই সর্বোত্তম। তাই আপনিও আপনার খারাপ অভ্যাস আজই ত্যাগ করুন, দেখবেন এই ত্যাগ আপনাকে এক বিশেষ জায়গায় পৌঁছে দেবে। মিথুন রাশির মানুষদের জন্ম হয় ধর্ম, সত্য পথ বোঝা ও অন্যদের বোঝানোর জন্য। বেদের দৃষ্টিতে আপনারা জগতে আসেন চেতনার পরিবর্তন ঘটাতে। মিথুন রাশি হলো জগতের বার্তাবহক। মিথুন রাশির বিভ্রান্তি স্পষ্টতাকে খুঁজে বের করে। ঘুমানোর আগে ফোন কম ব্যবহার করুন। মিথুন রাশির প্রধান দুর্বলতা টাকা আসলেও টাকা থাকে না। আননেসেসারি আপনারা খরচ করে ফেলেন, কারণ একের অধিক চিন্তা করেন। কালপুরুষ কুণ্ডলী 3 নম্বর রাশি, তাই ছোট ভাই বোনের সাথে রিলেশন ভালো রাখতে কম কথা, বেশি বোঝাপড়া দরকার। মিথুন রাশির কাজ ইমোশন প্লাস লজিককে ব্যালেন্স করা। অনেক মানুষ আবেগ দিয়ে চলে, আবার কেউ যুক্তি দিয়ে। একদিকে মন ও বুদ্ধির মতে সেতু তৈরি করার জন্য বারবার কনফ্লিক্ট ফেস করেন আপনারা, কিন্তু এটাই অবশ্য আপনাদের শিক্ষা। কর্মফল দ্রুত ভোগ করার জন্য মিথুন রাশির জন্ম। শাস্ত্র মতে কিছু আত্মা দ্রুত শিখতে চায়, তাই জীবনে ওঠাপড়াও বেশি হয় মিথুনের। অনেক অভিজ্ঞতা একসাথে আসে মিথুনের জীবনে, কারণ মিথুন রাশি ফাস্ট লার্নার সোল। এক জায়গায় আটকে না থাকার শিক্ষা দেয় মিথুন রাশি। মিথুন এয়ার এলিমেন্ট, তাই আপনাদের জন্ম হয় নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, কারণ আপনারা শেখান লাইভ মানেই মুভমেন্ট। সত্য প্রকাশ করার জন্য মিথুন রাশির জন্ম হয়েছে। অনেক সময় মিথুন রাশির মানুষরা এমন কথা বলে যা অন্যরা বলতে ভয় পায়। মিথুন রাশি হিডেন ট্রুথ তুলে ধরে, মানুষকে রিয়েলিটি দেখায়, তাই আপনারা অনেক সময় মিস আন্ডারস্টুডও হন। সবচেয়ে গভীর সত্য, মিথুন রাশির মানুষদের জীবন একটু কমপ্লিকেটেড হয়, কারণ ভগবান এদের তৈরি করেন শুধু নিজের জন্য না, বরং চিন্তা বদলানোর জন্য। আজই মিথ্যা বলা কম করুন। মিথুন রাশির মানুষ সমাজকে কানেক্টেড রাখে। এরা হলো ন্যাচারাল কমিউনিকেটর। সম্পর্ক তৈরি করে দেয়, ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ায়। এই জন্য মিথুন রাশির জন্ম হয়েছে। মিথুন রাশির জন্ম হয়েছে পুরানো ধ্যান ধারণা ভাঙানোর জন্য, উন্নতির পথ দেখানোর জন্য, কারণ মিথুন হলো চেঞ্জ মেকার। মিথুন রাশির জন্ম হয়েছে মানুষকে সচেতন করতে, সহজ ভাষায় বোঝাতে। মিথুন রাশির জন্ম হয়েছে জটিল সমস্যার সহজ সমাধান এনে দিতে, কারণ মিথুন হচ্ছে প্রবলেম সলভার। কমেন্টে লিখুন জয় গণেশ, এবং গণেশজিকে বুধবার দিন দুর্বা অর্পণ করুন এবং লাড্ডু অর্পণ করুন, পুজো করুন, মন্ত্র জপ করুন এবং ভালো করে শুনুন। কোথায় চুপ থাকতে হয় এটাই আসল বুদ্ধি। অতিরিক্ত চিন্তাই আপনার শত্রু। অস্থিরতা ও নার্ভাসনেস হয়ে পড়াকে কাটান। ধূমপান বন্ধ করুন, আর যা মনে হচ্ছে শুরু করতে
সেটা শুরু করে ফেলুন। প্রতিভা আপনার অনেক, কিন্তু ফোকাস না থাকলে সবই নষ্ট হয়ে যাবে। আর সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। সব কথা সবাইকে না বলে পরিকল্পনা নিজের মধ্যে রাখুন। অস্থিরতা কমাতে কৃষ্ণ নামের সঙ্গী হন, নাম করুন। ভগবানই আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।